কখনো আব্বাস সিদ্দিকী, কখনো নৌশাদ সিদ্দিকী, কখনো হুমায়ুন কবির। লজ্জা লাগে না? আপনারা তৃণমূলের আইডিওলজি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন। তৃণমূলের ওটা অভ্যন্তরীণ ব্যাপার হলেও আমি এই বিষয়ে জানতে যখন চাইছেন, ওরা ভাঙড়ের বুকে, ওরা বলতে তৃণমূল দল যে অবজারভারকে নিয়োগ করেছে, সে মোটামুটি তার সমকক্ষ বা সমানভাবে তাল মেলাতে পারে এরকম কাউকে সে টলারেট করে না, অর্থাৎ তার সমকক্ষ হোক কেউ, এটা সে কোনো মতেই চায় না। যার কারণে তার সমকক্ষ যে হওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে সে খড়গহস্ত একদম। তো যার কারণে তাদের দলের মধ্যে যারা এই ধরনের নেতা নেতৃত্ব আছে, যারা তার ভুল ত্রুটিগুলো তুলে ধরছে, তাদেরকে সে যে কোনোভাবে পর্যুদস্ত করার চেষ্টা করছে। প্রশাসনকে কাজে লাগিয়ে নিজের মস্তান বাহিনী সমাজ বিরোধীদের ব্যবহার করে তাদেরকে মোটামুটি প্রাণে মারার চেষ্টা করছে, তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করার চেষ্টা করছে বা দল থেকে বিচ্যুত করার চেষ্টা, দলের লাইন থেকে বেলাইন করে দেওয়ার চেষ্টা করছে। এটা তাদের, ওরা ওদের রাজনীতিতে হয়, এটা এগুলো ওরা করছে এবং সেরকম ব্যক্তিকে এখানে দায়িত্ব দিয়েছে, যার কারণে এটা হচ্ছে। এটা নিয়ে আমরা আর কি বলতে পারি? ওটা তাদের নিজেদের দলের রফিকুল, সেও তৃণমূল করে, এদিকে কাইজার দীর্ঘদিন তৃণমূল করে এসছে। এই যে বলছেন যে কাইজার আহমেদ বলছে যে মমতা ব্যানার্জি যখন আমাদের প্রয়োজন ছিল আমাদেরকে নিয়ে ব্যবহার করেছে, এখন তার অবজারভারের প্রয়োজন, অবজারভারকে নিয়ে খেলাচ্ছে। হ্যাঁ, একটা টাইমে আমরা দেখেছি ভাঙড়ের বুকে আরাবুল ইসলাম, যিনি অনেক মানে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ভাঙড়ে তিনি মানে তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন বা ভাঙড়ের লড়াইয়ে তিনি মাথা উঁচু করে দলটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন। সেখানে তারা পরপর পরপর তারপর কাইজার বলো যাই বলো, তারা প্রথমের দিকে এই লড়াই সংগ্রামে নিজেরা অনেক নিজেদের ত্যাগ স্বীকার করেছে এবং লড়াইয়ের ময়দানে থেকেছে। তখন দিদিমণির যখন যাকে দিয়ে যে কাজ করার প্রয়োজন সেই কাজ তিনি করছেন। তো এই মুহূর্তে দেখছে তাদের থেকে আরো বেশি বেটার, আরো বেশি মেজাজি এবং আরো বেশি ওনার এখন মানুষের থেকে আস্থা হারিয়ে গেছে। এখন এই ধরনের যারা সমাজে মানুষকে আতঙ্কগ্রস্ত করে, মানুষকে ভয় দেখিয়ে নিজের ভোটকে, সাধারণ মানুষের ভোটকে কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, ভোটকে তৃণমূলের বাক্সে ঢোকাতে পারবে, সেই রকম মানুষের উপর তিনি ভরসা করছেন। যার কারণে পুরনো যারা, তারা বয়স হয়ে গেছে, তারা হয়তো পাচ্ছে না। এখন নতুন মেজাজে, নতুন ইমেজে যিনি এসছেন তার উপর ভরসা রাখছেন এবং তার রেকর্ড আছে এই ধরনের ভোটে জোর জবরদস্তি করে জেতানোর, যার কারণে তার উপর ভরসা রাখছে। সেই জন্য কি আপনারা কাইজার এবং আরাবুলকে নিজের দলে টেনে নাইলে না দিতে চাচ্ছেন? না 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 না, এখনো সেরকম কোনো আমি বলতে পারবো না এই মুহূর্তে। কারণ হয়তো বিভিন্ন অ্যাঙ্গেলে কথা চলছে, কিন্তু এখনো সেরকম কোনো সিদ্ধান্তে উপনীত আমরা হইনি যে এদের দুজনকে দলে টেনে আমাদের দল চাঙ্গা করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের দল যা আছে, আমরা যা ছিলাম তার থেকে অটোমেটিক্যালি আমাদের যা কর্মী বাহিনী আছে, যা সমর্থক আছে, আমাদের যারা অঞ্চল লেভেলে, ব্লক লেভেলে যা নেতারা আছে, তারা যথেষ্ট এবং তাদের দ্বারা আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সংগঠন বাড়ছে, আমাদের দল বাড়ছে। সুতরাং অন্য কাউকে অন্য দল থেকে এনে আমাদের দল মজবুত করতে হবে, এই প্রশ্নে আমি কিন্তু একমত হতে পারছি কাইজার না। এবং আরাবুলকে বাদ দিয়ে দিয়ে সে তারা যদি তাদের ওই জায়গা পরিবর্তন করে, তারা নিজেদের ভুল কাজ যা করেছে সেখান থেকে সংশোধিত হয়ে তারা যদি নতুন করে কোনো দল করতে চায়, এটা বিবেচ্য বিষয়, নিশ্চয়ই বিবেচনা। কেউ যদি দল করতে চায় করবে, কি আছে, কিন্তু সেটা বিবেচনার বিষয়। আপনি রাজ্য কিন্তু কমিটির সদস্য, আমার কাছে এখনো সেরকম প্রস্তাব আসেনি পার্টিতে, যে বা সিদ্ধান্ত হয়নি। প্রস্তাব আসেনি আমি এটা বলবো না গো, বিভিন্ন জায়গায় প্রস্তাব আসলে আসতে পারে, কিন্তু এখনো সেই ধরনের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি যে এদেরকে নিয়ে আমাদের দলের কোনো জায়গায় তাদেরকে রাখতে হবে বা দিতে হবে, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। না, যদি যদি সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব এসছেন বলছেন, মৃদু মৃদু প্রস্তাব, না, যদি আমি এনারা বলছি আসে কোনো তাহলে অ্যাঙ্গেলে, কারণ আমাদের পার্টির অনেক কর্মী নেতা সঙ্গে কোনো কাজে কোনো না কোনো জায়গায় প্রস্তাব দিতেই পারে। এটা প্রস্তাব দেওয়া তো অপরাধ বলছি না আমি। না, আপনি রাজ্য কমিটির সদস্য, একজন গুরুত্বপূর্ণ নেতা, কাইজার সাহেব এবং দেখেন, এটা আরাবুল এটা এটা আমি ওইভাবে এক কথায় বলে দিতে পারবো না। এটা 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 স্পর্শকাতর বিষয়। কারণ এদের বিরুদ্ধে আমরা লড়েছি এবং আরাবুল সাহেব কিন্তু মানে শওকত সাহেবের সঙ্গে ছিল। পঞ্চায়েতে আমাদের ৩ জন আমাদের সৈনিক মার্ডার হয়েছে। সেখানে আরাবুল সাহেবের কি অবস্থান ছিল, এই সবকিছু কিন্তু বিচার্য বিষয় এবং বিশ্লেষণের বিষয়। এবং সেইগুলো আলাপ আলোচনা হবে, যদি সেরকম হয় ভাবনা চিন্তা হবে। পার্টি যেটা সিদ্ধান্ত করবে সেটা আমাদের, তার বাইরে আমরা নেই। তো মোটামুটি আপনারা কত সিটে লক্ষ্যমাত্রা ধার্য করেছেন? আমরা ৪০ থেকে ৪৪টা সিট, ৪৫টা সিট আমাদের টার্গেটে।
ছিল, এবং সেটা যদি কাটছাট হয়ে থাকে, কি হয়েছে না হয়েছে, আমরা 1-2 দিনের মধ্যে জানতে পারবো। আশা করি কাল সন্ধ্যা পর্যন্ত জানতে পারবো। আর সন্ধ্যে পর্যন্ত আপনারা জেনে যান। আপনাদের চেয়ারম্যান এবং আপনারা বলেছেন যে এবার আমরা ডবল ডিজিটে জিতবো, মানে ডবল তাহলে ডিজিটে 40টা যদি সিটের প্রার্থী দেন অন্তত 10টা সিট আপনারা জিতবেন, সেটা হিসাব বলছেন। কিন্তু বিগত দিনের যে পারফরমেন্স আপনাদের দলের, যারা জিতেছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, অধিকাংশ তৃণমূল দলে চলে গেছে, এবং ডবল ডিজিটে যদি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে 10 জন যেতে, এই 10 জন কি তৃণমূল এই আইএসএফ থাকবে? আমরা এবারে প্রার্থী করার ক্ষেত্রে একটু সেই কারণে অনেক চিন্তা ভাবনা করছি। আমাদের দল ছোট, এবং এই দলে সেরকম কিছু মানে পাওয়ার জায়গা নেই, দেওয়ার জায়গা আছে। সুতরাং ডেডিকেটেড নেতৃত্ব বা ডেডিকেটেড সৈনিক ছাড়া এই দলে কিন্তু টিকতে পারবে না। মানে অর্থাৎ আপনাকে খালি দিয়ে যেতে হবে মানুষের স্বার্থে। আপনি এখান থেকে খুব বেশি কিছু রিটার্ন পাবেন না। হ্যাঁ, আত্মসম্মান, মান, মর্যাদা এগুলো নিশ্চয়ই পাবেন। কিন্তু আপনাকে মানে লিকুইড বা মানে ক্যাশ ইনকাম করার কথা এখানে কিন্তু সেভাবে আপনার সুযোগ নেই। সুতরাং এই জায়গাটা টিকে থাকা, এই রাজনৈতিক বর্তমান যা পরিসর, প্রত্যেকটা রাজনৈতিক দলে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে দিল্লিতে বিজেপি, রাজ্যে তৃণমূল, তারা যেভাবে অর্থের ফোয়ারা ছোটাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই দলে কিন্তু সেরকম ভাবে কিছু পাওয়ার নেই, দেওয়ার আছে। এইটাকে অ্যাকসেপ্ট করে যারা, আদর্শকে পাথেয় করে যারা মানুষের স্বার্থে রাজনীতি করতে এগিয়ে আসবে, আমরা চিন্তা ভাবনা করে এবারে খুব মানে মেপে মেপে পা ফেলতে হচ্ছে প্রার্থী করার ক্ষেত্রে। যারা প্রার্থী হবে এবং তারা যাতে দলের প্রতি দায়বদ্ধ থাকে এবং দলের প্রতি আন্তরিক থাকে, দলের প্রতি বাড়ানোর ক্ষেত্রে, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে ভূমিকা পালন করে, সেরকম লোককে বাছাই করার কথা আমরা ভাবছি। 40টার মধ্যে আপনারা আব্বাস সিদ্দিকী কি কোনো জায়গায় প্রার্থী হবে? 40 না, 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 আমরা এখনো বড় ভাইজানকে কোথাও প্রার্থী করার বিষয়ে বা ওনাকে সরাসরি রাজনৈতিক ময়দানে নেতা হিসাবে পাবলিশ করার ক্ষেত্রে এখনো সেরকম কিছু হয়নি। আপনি আব্দুল মালেক, রাজ্যসভার সদস্য, আপনি কোন জায়গায় প্রার্থী হচ্ছেন? এটা এখন টাইম বলবে। পার্টি চাইলে হতে হবে হয়তো। না, না, পার্টি যদি না চায় তাহলে হব না। প্রার্থী হওয়া তো বললে গাছের কুল পেড়ে খাওয়ার মতো তো নয়। ওই জন্যই তো বলছি, প্রার্থী হওয়াটা মানে মানসিকভাবে তৈরি। মানসিকভাবে তৈরি। আমার 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 মতো লোক প্রার্থী হওয়া মানে, আপনারা জানেন যে এখনকার এই যুগে প্রার্থী হওয়া মানে একটা পয়সা কড়ির খরচের ব্যাপার। মানে সবাই আমি ইতিপূর্বে যা দেখেছি, মানে আজ থেকে 15 বছর 20 বছর আগে যে ধরনের মানে ছিল, কালচার ছিল, সেখানে কিন্তু অতটা ওরকম ব্যাপার ছিল না। কিন্তু বর্তমানে প্রার্থী হওয়া মানে একটা অর্থের ব্যাপার। এবং সেটা যদিও আমাদের দলের ক্ষেত্রে সেরকম আমরা কোনো প্রেশার নেই যে এই খরচাগুলো করতেই হবে, ওই খরচাগুলো করতেই হবে। সেরকম কোনো প্রেশার নেই। কিন্তু পার্টি যদি চায়, আমি মানসিকভাবে তৈরি, কোনো অসুবিধা নেই। চাওয়া মানে পার্টি না চাইলে কোনো প্রশ্নই নেই। আমি যেভাবে দায়িত্ব পালন করছি সেভাবেই পালন করব।